সেখানে চাচাতো ভাই গুলো চাইছে না, চাচাতো ভাই একটু জানাই দেওয়া লাগে না, মামাতো ভাইরা সব লোকে আছে আলিবেলা রনগলটি পৌঁছান চাইবে, আর সবাই ধরেন মামুন ভাই মার্কা আছে, কমাসি মার্কা আছে, মার্কা আছে, গরিব মার্কা আছে, সেই মার্কা দর্শক এখন হাসান মামুন বক্তব্য দেবে, তার পথসভায় আপনারা লাইভটা শেয়ার করে দেবেন। বক্তব্য আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমার মা বোনেরা সহ আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র পদপ্রার্থী, বিএনপির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা জনাব হাসান মামুন ভাই, জননেতা জনাব হাসান মামুন ভাই। আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, ডাকুয়া ইউনিয়নের প্রবীণ নেতৃত্ব, আমাদের প্রিয় আশরাফ আলী খান, আমাদের প্রিয় আশরাফ চাচা উপস্থিত রয়েছেন, গলাচিপা থানা বিএনপির সদ্য সাবেক সভাপতি, সহসভাপতি বৃন্দ সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, বিশেষ করে মা বোনরা আজকে বেশিরভাগ উপস্থিত হয়েছেন। বুঝতেই পারছেন আমার মায়ের জন্মস্থান পাঙ্গেশিয়ার মাটি, আমার মায়ের বোনরা এখানে উপস্থিত আছেন এবং গ্রামের আমাদের খালারা উপস্থিত আছেন এখানে অনেকেই। তো নিজের বাল্য স্মৃতি বিজড়িত, জন্ম স্মৃতি বিজড়িত প্রিয় পাঙ্গেশিয়ার মাটি, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে বক্তব্য রাখছি। আগে একাধিকবার সাধারণ মামার নির্বাচন এখানে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়নি আমার আশা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মায়ের জন্মস্থান নানাবাড়ির সমস্ত মানুষ আমাদের কথা শুনতে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, বক্তব্য যাই দেই আমাদের গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ীরা এসে বলে যে এই বক্তব্য বেশি চড়া হয়ে যাচ্ছে, এই বক্তব্য বেশি করা হয়ে যাচ্ছে, এই বক্তব্য ভোটাররা নিচ্ছে না, ভোটাররা ভালোভাবে নিচ্ছে না। যার ফলে বুঝে নিত স্বতন্ত্র প্রার্থী, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, বক্তব্যের লাইন হচ্ছে সবসময় আওয়ামী লীগের টার্গেট করে বক্তব্য দেয়। কিন্তু সেই আওয়ামী লীগের ভাই এবং বোনেরা এই নির্বাচনের পরে এমনভাবে আমাদেরকে গ্রহণ করেছেন যে আমি নিজে আগে আবেগ আপ্লুত হয়ে যাই। যাদেরকে আক্রমণ করে সারা জীবন কথা বলেছি, বক্তব্য দিয়েছি, তারাই আমাদেরকে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। এই জন্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যতদিন রাজনীতিতে থাকবো, যে দলই করি না কেন, তাদের সঙ্গে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এই বন্ধন সারা জীবন অটুট থাকবে ইনশাআল্লাহ। আর বস্তুত আমার একটি ধর্ম আছে, সেটি হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হলো সম্পদ এবং সম্মানের প্রশ্নে আমি কোনো সময় দল দেখি না। যেমন আপনি আমার দল করেন, রাজনীতির মাঠে আপনি একজনের সাথে মারামারি হানাহানি করলেন, আন্দোলন সংগ্রাম করলেন, সেটা এক কথা। কিন্তু ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে কোনো আওয়ামী লীগের নেতার সম্মান নষ্ট করেছেন, আপনি ধরে নেবেন যে আপনি আপনার বিপক্ষে আছেন। আবার আপনি রাজনীতি করবেন, রাজনীতির মাঠে লড়াই হবে, পাল্টা মারা লড়াই হবে, সেটি ভিন্ন জিনিস। কিন্তু সুযোগ নিয়ে আওয়ামী লীগের, বিএনপির ব্যানারে আওয়ামী লীগের কারো সম্পদ দখল করবেন, ধরে নেবেন যে আমি আপনার বিপক্ষে আছি। কারণ এটি আমার চরিত্রের সাথে, আমার বিবেকের সাথে এবং আমার নীতি নৈতিকতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
সেই কারণে অনেকে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়, ছাত্র নেতারা গলা ফাটে বক্তব্য দেয়, সে চাকরি দিচ্ছে আওয়ামী লীগকে, চাকরি দিচ্ছে কি আরে, আর ভাই চাকরি আওয়ামী লীগের দিলে সে গলা চিপে 10 মিনিট সত্যান্ত। অনেকে 5 তারিখের পরে বিপদে পরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমি আওয়ামী লীগ করেছি, এতদিন আওয়ামী লীগ করবো না, আমি এখন আপনার সাথে দল করতে চাই, বিএনপি করতে চাই। আমি বলছি যে আপনার এখন কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন, আপনার মুনাফিক হয়ে আমার দলে আসার দরকার নেই, আপনি ওইখানে বসে আমার হেল্প পাবেন যেখানে আপনি আছেন। পরে যদি আপনি বিপদ থেকে মুক্ত হন তারপরে সিদ্ধান্ত নিয়েন যে ঠিক আছে আমি দল পরিবর্তন করে আমি বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি গিয়েছি। এই মুহূর্তে আপনার বিপদে পড়ে বিবেক বিক্রি করার দরকার নাই, আপনার জায়গায় বসে আমার সাহায্য পাবেন, কি সমস্যা বলেন। তিনি বলেছেন যদি আমার ক্ষমতার মধ্যে আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তাকে সহযোগিতা করেছি, যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে আমি তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি যে আপনি অমুকের সাথে যোগাযোগ করেন। এমন হয়েছে আমি বলি যেহেতু আমি এখন স্বতন্ত্র প্রার্থী, সত্য কথা বলতে তো সমস্যা নেই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় সে করছে রনিবের গুরু, এখন জাহাঙ্গীর ভাই হঠাৎ করে এমপি হয়ে গেছে, এখন তার সরকারি চাকরি, সে আমাকে বলছে যে ভাই আপনি এটা ফোন করে দেখেন। আমি ফোন করলে হবে না, সরকারি চাকরি, তুমি জাহাঙ্গীরের কাছে যাও। পরে সে বলে যে ভাই জাহাঙ্গীর ভাই তো আমার পরিচয় শুনে আমার বাসা থেকে বের করে দিতে পারে, এবার তুমি একটা কাজ করো আমি অমুকরে বলে দিই। আর এক আওয়ামী লীগ নেতারে বলে দিছি সে আবার তার ফুপা, তুমি অমুকের সন্তান সেটা বলার দরকার নেই, সে গিয়ে বলবে যে আমার সুমন্দির ছেলে এর একটা চাকরি লাগবে, ঠিকই সেই নিয়ে তার চাকরি হয়ে গেছে। তো সুতরাং আমি বলছি যে তাকে পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করতে পারি, সে আওয়ামী লীগ হইলেও সমস্যা নেই, বাট আমার বলেছি যে আমার সামর্থ্যের মধ্যে আছে এরকম কোন সহযোগিতা করতে আমি আওয়ামী লীগ বিএনপি পাচ্ছি না। হয়তো পদের ক্ষেত্রে পাচ্ছি যে আওয়ামী লীগ করছে সে বিএনপিতে পদ দিবে, বিএনপিতে তাকে দিলে অগ্রাধিকার পাবে, অথবা কোনো দলীয় সহযোগিতা তারা অগ্রাধিকার পাবে, কিন্তু ব্যক্তিগত ভাবেও আমারটা বিএনপি নেতাকর্মী অগ্রাধিকার পেলেও আওয়ামী লীগের কোন নেতাকর্মী আমার কাছে সহযোগিতা চেয়েছেন আমি তাকে ফিরিয়ে দিয়েছি, কটু কথা বলেছি, এরকম কোন রেকর্ড কোন আওয়ামী লীগের নেতাকর্মী দেখাতে পারবেন না। ফলে তার ফলাফল আমরা এখন পাচ্ছি। 5 তারিখের পরে যখন প্রথম সারা বাংলাদেশে ফেসবুক দেখি আগুন জ্বলছে, সবার আগে আমার মনে পড়েছে গলাচিপা 10 মিনিট কি অবস্থা। আমি সিদ্দিক ভাইকে ফোন করলাম, সাত্তার ভাইকে ফোন করলাম, শাহিন খন্দকারকে ফোন করলাম, সাথে সাথে মনে পড়ছে সনাতন ধর্মের ভাই বোনরা আতঙ্কে থাকতে পারে। সাথে সাথে আমি কুর্তিটাকে ফোন করেছি, কুর্তি সরকার তো জেলা বিএনপির সদস্য সচিব, যে আপনি এই মুহূর্তে এসপি এবং ডিসিকে ফোন করেন। আমিও ফোন করছি এসপি কে, আপনারা বসে থাকেন, গলাচিপা 10 মিনিট ওসি তারাও দায়িত্ব পালন করবে, থানা বিএনপি দায়িত্ব পালন করবে, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি মন্দির এবং আওয়ামী লীগের নেতাদের বাড়ি পর্যন্ত আমরা পাহারা দিব, যাতে কেউ কোনো টাটু শব্দ করতে না পারে। এবং শাহিন খন্দকার এখানে আছে, একটি মিছিল থেকে, একটি বিজয় মিছিল আমি তাকে নিষিদ্ধ করেছিলাম যে বিজয় মিছিল করা যাবে না, বিজয় মিছিলটা আবেগে বের করছে, পিছন থেকে ওই যে গণ অধিকার এবং কিছু এনসিপি নেতা কর্মীরা ছিল তারা আওয়ামী লীগ অফিসে ঢিল মেরেছে, না একটা কিছু হয়েছে ওখানে, আমি ডিটেল জানি না। তার পরবর্তীতে সাথে সাথে সিদ্দিক ভাই, সত্তার ভাই নেমে গলাচিপার পরিবেশ ঠান্ডা করেছেন এবং সারা রাত সেখান থেকে টানা 13 দিন আমরা আমাদের নিজেদের অর্থে নেতা কর্মীদের সহযোগিতায় আমরা এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং অফিস সব আমরা পাহারা দিয়েছি টানা 13 দিন। তো এটা আমরা দায়িত্ববোধ থেকে বলেছি, আমরা শত্রু মিত্র যাই হই না কেন আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে সম্পদ এবং সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি বিএনপি নেতাদেরকে পরিষ্কার করে বলেছি যে যারা আজকে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করবেন, পরবর্তীতে যখন আপনার বাড়িতে হামলা হবে দয়া করে আপনি কিন্তু আমাকে ফোন দিতে পারবেন না, কারণ আমি এই কাজের বিরুদ্ধে। আমি বলছি এই কারণে যে কথাগুলো খুবই প্রয়োজন। এই নির্বাচন আমরা করব সাত্তার ভাই, সিদ্দিক ভাই, এবং আমরা জানি আমরা আরো আগেই সিদ্ধান্ত নিয়েছি যদি নমিনেশনে কোনো ধরনের কোনো ব্যতিক্রম হয় তাহলে গলাচিপা বিএনপির অস্তিত্ব টিকানোর স্বার্থে আমাদেরকে নির্বাচন করতে হবে। কারণ আপনারা জানেন 18 সালের মনোনয়ন নিয়ে একটি সমস্যা হয়েছে, রনি ভাই নমিনেশন নিয়ে গেছেন, নমিনেশন নিয়ে তিনি যখন নির্বাচন করেছেন 2 উপজেলায় আমাদের 87 জন নেতা কর্মী, এমনকি সাধারণ মানুষ
পুলিশ সন্দেহ করে তাদেরকে জেলে পাঠিয়ে দিচ্ছে, বিএনপিকে ভোট দিতে পারে এই সন্দেহে। রনি ভাই একটি নেতা কর্মীকেও, সাধারণ মানুষকেও জেল থেকে মুক্ত করেন। আমরা আমাদের আইনজীবীরা সহযোগিতা করেছেন, আমরা কোর্ট কাছারিতে যে টাকা পয়সা লেগেছে সেটা আমরা দিয়েছি, এবং আমাদের আইনজীবীরা বিনা পরিশ্রমে প্রত্যেকটি আসামিকে মুক্ত করেছেন। রনি ভাই আজ পর্যন্ত কাউকে খোঁজও নেননি। তাকে ছোট করার জন্য বলছি না, এটা তার হয়তো তার ক্যারেক্টারের সাথে যায় না, এই লাইনেরই লোকটা সে। কিন্তু আমরা তো রাজপথে থাকি, আমরা প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর আমাদের রাখতে হয়, কারণ আমাদের মিছিল মিটিং করতে হয়, নির্বাচন করতে হয়। নেতা কর্মীরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেন এবং আমরা তাদেরকে সহযোগিতা করি। অতএব তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার যদি কোনো কারণে এই আসন বিএনপির হাতছাড়া হয়, তাহলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে। কারণ যে এলাকায় বিএনপি জামাতকে ছাড়ে দিয়েছে, সেই এলাকায় বিএনপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের সহসভাপতি, সনাতন ধর্মের সদস্য, তাদেরকে এনে বিএনপি মনোনয়ন দিয়েছে, কারণ এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। কারণ দীর্ঘদিন ওই আসনগুলো জামাতকে দেওয়া ছিল 2001 সাল থেকে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গলাচিপা দশমিনায় এই নির্বাচনে কোনো দলকে বিএনপির পক্ষ থেকে আমাদের ছাড় দেওয়া সম্ভব নয়। আজকে আমি আপনাদেরকে বলি, ট্রাক জিতুক আর হারুক, যারা ট্রাকে উঠেছে ট্রাক থেকে তারা নামতে পারবে না। যদি ট্রাক জিতে যায় তাহলে খুদগুলো খাওয়ার জন্য ট্রাকে থাকবে, আর যদি ট্রাক হেরে যায় তাহলে বিএনপি তাকে গ্রহণ করবে না, কারণ বিজয় অর্জন করেছে তারা। তারা ট্রাকে ভালো মন্দ যাই হোক না কেন, তারা ট্রাকে থাকতে বাধ্য হবে তারা। সেই কারণে আমরা দৃঢ় হস্তে, শক্ত হাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারে নির্বাচন আমরা করব, এবং আমরা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা আমরা পেয়েছি। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটি বিষয় আমরা কঠিনভাবে সিদ্ধান্ত নিয়েছি। 2001 সালের নির্বাচনের পরে আমাদের একটা চরম ভুল ছিল, সেটি হচ্ছে নির্বাচনের ফলাফল আমাদের বিপক্ষে যাওয়ার কারণে আমরা আওয়ামী লীগ এবং বিশেষ করে সনাতন ধর্মের সদস্য যারা আছেন তাদেরকে আমরা মানসিক নির্যাতন করেছি। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে নাই। আমি এই এলাকায় 2001 সালের নির্বাচনের সময় ছিলাম, 1 অক্টোবর নির্বাচন হয়েছে। আমি 14 অক্টোবর ঢাকায় গিয়েছি, কারণ বিভিন্ন আওয়ামী লীগ এবং সনাতন ধর্মের ব্যবসায়ীরা আমাকে অনুরোধ করে 14 দিন রেখেছেন এখানে। আমি তাদের রক্ষা করার চেষ্টা করেছি, অনেকে পেরেছি, অনেকে পারি নাই। কিন্তু যারা তখন দায়িত্ব নিয়ে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের ব্যবসায়ীদেরকে মানসিক নির্যাতন করেছেন, চাঁদাবাজি করেছেন, চোখ মেরে দেখেন তারা সকলের ট্রাকে উঠেছে। পরিষ্কার করে দুটো বড় কথা বলি, এই যে সিটি গান্ধীর ঘটনা, গোপাল দেবনাথ নামে এক ভদ্রলোক এবং তার স্ত্রীকে মারধর করে থানায় পালিয়ে গিয়ে থানায় বাধ্য হয়েছেন আশ্রয় নিতে। আজ আপনি খোঁজ দিয়ে দেখেন, সেই কালাপাতার ছেলে মুকুল কিন্তু ট্রাকে উঠেছে। রতনদী তালতলি উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই বাদল শর্মা সম্পূর্ণ বিনা কারণে আমাদের যুব দলের নেতা তাকে কমপক্ষে 30টা কোপ দিয়েছে তার 2 হাতে। তার মাথায় ঘাড়ে কোপাচ্ছিলেন, সে হাত দিয়ে রক্ষা করেছে তার। আপনারা অনেকে জানেন, এখানে যাদের আত্মীয় স্বজন আছে বাদল শর্মাকে অনেকে চিনেন। উলানিয়া বাজারের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী তারা। যে কুপিয়েছে আমি তার নাম বলবো না, আমি টেনশনে ছিলাম যে এই বদমাইশি নিয়ে কেমনে নির্বাচন করবো। আল্লাহর কি হুকুম, এসে দেখি সেই মালও ট্রাই করছে। অতএব আমরা আরেকজনের কথা বলি, পৌরসভার লোকজন আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2001 সালের নির্বাচনের পরে সনাতন ধর্মের ভাই বোনদের সাথে যে দূরত্ব বিএনপি সৃষ্টি হয়েছে, সে দূরত্ব আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সেটি রক্ষা করে চলেছি। একটি কর্মী যুব দলের সে গলাচিপার কমিশনার সমীর পালকে
করেছে। আমরা শহীদ পালের কাছে বহুবার ক্ষমা চেয়েছি, এবার নির্বাচনে এসে দেখি সেই মালও ট্রাকে উঠেছে। অতএব আমরা চাপ মুক্ত আছি যে আমাদের কোনো অন্যায়কারী আমাদের শিবিরে নেই। যদি কেউ টুকটাক অন্যায় করে থাকেন, আমরা তাদেরকেও পরিষ্কার বলেছি যে যদি কোনো আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের সনাতন ধর্মের ব্যবসায়ী বা কোনো পরিবারের সদস্য আমাদের শিবিরে থাকা কোনো নেতা কর্মীর দ্বারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনারা কমপ্লেন করবেন। আমরা তার কাছ থেকে না হলে আমরা আমাদের নির্বাচনের ফান্ড থেকে তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে অন্যায় আমরা করিনি সে অন্যায়ের আমরা দায় দায়িত্ব নিব না, ঠিক আছে, কিন্তু দলীয়ভাবে ওই নাগরিকের বা ওই সনাতন ধর্মের ভাইয়ের অধিকার আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে তার ক্ষতিপূরণ পাওয়ার। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং তার দায়িত্ব আছে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা এবং নেতাকর্মীদের উপরে যে অন্যায় হয় সে অন্যায়ের বিচার করা। আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি, যদি পাই আমরা পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে, এবং এটি আমরা এখন না 5 তারিখের পরে পরেই বলেছি। যাই হোক, বক্তব্য দীর্ঘায়ু করবো না। আপনারা নির্বাচন সামনে, আমরা আমাদের আত্মীয় স্বজনের গ্রাম, এটা অধিকার নিয়ে বলছি, আপনারা যদি আপনাদের এই বোনের সন্তানকে, আপনাদের যদি এই ফুপুর সন্তানকে, আপনাদের এই মেয়ের সন্তানকে ভোট দিয়ে যদি আপনারা মূল্যায়ন করেন, ইনশাল্লাহ আমরা ডাকুবাসীর আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য সকল প্রকারের উন্নয়ন এবং আমরা আরো বলেছি যে আমরা ইতিমধ্যেই আমরা একটি উন্নয়ন ফোরাম গঠন করেছি। আমরা তাদের উন্নয়ন ফোরামের আমাদের গলাচিপা 10 মিনার বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন, সেই আলোকে আমরা ইশতেহার তৈরি করছি এবং সেই ইশতেহারের আলোকে আমরা নির্বাচিত হলে আগামী 5 বছর একটি যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা নিয়ে গলাচিপা এবং 10 মিনারকে সাজাবো। এবং যদি আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারি, 5 বছর পরে আপনারা আমাকে ছেড়ে ফেলে দিবেন, আপনাদের কাছে আমি ভোট চাইতে আসবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের কাছে একটি কথা বলি, অনেক এই যে যারা 1996 সাল, 2001 সাল এবং 2008 সালে সাজারনামার পরাজয়ের প্রধান কারণ সেটা হচ্ছে নির্বাচনের সময় কিছু পারে না, এর হুমকি দেয়, ওরা ধামকি দেয়, এর কলারে হাত দেয়, এইসব শুরু হবে। আমরা ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারি এবং বড় ধরনের প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা সহ্য করছি 12 তারিখ পর্যন্ত। কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা নির্বাচনে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। আমরা ভোট ডিক্লার দিয়ে আমাকে 3টা নির্বাচনে আমাদের চোখের সামনে পরাজিত করেছে, কিন্তু আলাল শাহজাহান খান একজন সমাজসেবক ছিলেন এবং জেতার মতো ক্যান্ডিডেট ছিলেন, সেটি তারা পারেন নাই। সে যে লোকগুলো আগে এই কাজ করেছে তারা এখনো নেমেছে, তারাও ট্রাকে উঠেছে। সবাই ট্রাকের কমিটির সাইজ দেখলেই বুঝবেন, আজকে যে বিএনপির কমিটি হয়েছে সব পচা মাল উঠেছে ওখানে সব। যাই হোক, আমরা ব্যক্তিগত সমালোচনা করতে চাই না, আপনাদেরকে বলবো সকল প্রকারের ভয়ভীতি, গুজব এবং বিভ্রান্তিকে উপেক্ষা করে আপনারা 12 তারিখে সকালে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের এই সন্তানকে, আপনাদের এই পরিবারের সদস্যকে আপনারা ভোট দিবেন। আমরা বিজয়ী হলে আপনাদের সকল উন্নয়ন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে জনগণের প্রতীক, আমার প্রতীক, আপনাদের সকলের প্রতীক, প্রিয় প্রতীক ঘোড়া মার্কা একটি ভোট চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।